রথযাত্রা উৎসব। রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ উৎসব। যুগ যুগ ধরে জগন্নাথ দেবের মাহাত্ম্যকে কেন্দ্র করে এই উৎসব চলে আসছে। কথিত আছে, একবার বোন সুভদ্রার শহর ভ্রমণ করার ইচ্ছে হয়েছিল। সেই সময় জগন্নাথ দেব এবং দাদা বলরাম তাঁকে রথে চড়িয়ে শহর ভ্রমণ করাতে নিয়ে যান। সেই থেকেই শুরু হয় রথযাত্রা উৎসব। যুগে যুগে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই ত্রিমূর্তির নানা ব্যাখ্যা পাওয়া যায়। জগন্নাথ দেব হলেন ব্রহ্মস্বরূপ, বলরাম হলেন জাগতিক ভক্তকুল, আর এই দুয়ের সংযোগ হল সুভদ্রারূপী মহামায়া। রথযাত্রা হল ভক্ত ও ভগবানের মিলন উৎসব। পুরীর রথযাত্রায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্যে আলাদা আলাদা রথ ব্যবহার করা হয়। জগন্নাথ দেবের রথের নাম নন্দিঘোষ বা কপিধ্বজ। এটির উচ্চতা সবচেয়ে বড়। রথের 16টি চাকা। রথের রং লাল হলুদ। 206টি কাঠ দিয়ে এই রথ তৈরি হয়। রথের সারথি হল দারুক। রথের সামনে থাকে 4টি ঘোড়া, শঙ্খ, বলহাকা, শ্বেতা ও হরিদস্য। রথের দড়ির নাম শঙ্খচূড়া নাগিনী। রথের দারোয়ান জয় বিজয়। রথের অভিভাবক গরুড়। পতাকার নাম ত্রৈলোক্যমোহিনী। বলভদ্রদেবের রথের নাম তালধ্বজ বা হলধ্বজ। রথে থাকে 14টি চাকা। রথের রং লাল সবুজ। রথের সারথি মাতলি। রথের রক্ষক ভাস্কর। রথের 4টি ঘোড়ার নাম তীব্র, ঘোড়া, দীর্ঘশর্মা, শরণাভ। ঘোড়ার রং কালো। রথের দড়ির নাম বাসুকি নাগা। রথের দ্বারপাল নন্দা, সুনন্দা। রথের অভিভাবক বাসুদেব। পতাকার নাম উন্নালি। দেবী সুভদ্রার রথের নাম পদ্মধ্বজ বা দর্পদলন। রথের উচ্চতা 31 হাত। রথের 12টি চাকা থাকে। রথের রং লাল। সুভদ্রার রথের 4টি ঘোড়ার নাম রুচিকা, মচিকা, জিতা ও অপরাজিত। ঘোড়ার রং লাল। রথের দড়ির নাম স্বর্ণচূড়া নাগিনী। রথের দারোয়ান গঙ্গা, যমুনা। রথের সারথি অর্জুন। রথের অভিভাবক জয় দুর্গা। পতাকার নাম নাদাম্বিকা। রথে জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী একা থাকেন না। জগন্নাথ দেবের সঙ্গে রথে থাকেন মদনমোহন। বলভদ্রদেবের সঙ্গে থাকেন রামচন্দ্র। সুভদ্রা দেবীর সঙ্গে থাকেন সুদর্শন। রথযাত্রার দিন রথে করে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেবদেবীকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী 7 দিন থাকেন। তারপর আবার রথে করে তাঁদের মূল মন্দিরে ফিরিয়ে আনা হয়। এই উৎসব হল উল্টো রথ। তবে উল্টো রথের দিন মন্দিরে ফিরে এলেও আরও 3 দিন
দেবদেবীকে রথে রেখে চলে বিভিন্ন উপাচার ও উৎসব। একাদশীর দিন যে উৎসব হয় তার নাম সোনাবেশ। এই দিন দেবদেবীকে স্বর্ণালঙ্কারে ভূষিত করা হয়। দ্বাদশীর দিন হওয়া উৎসবের নাম অধরপানা। এই দিন দেবদেবীকে শীতল শরবত নিবেদন করা হয়। শেষ দিনের উৎসব হল রসগোল্লা উৎসব। বছরের এই একদিনই জগন্নাথ দেবের খাবার আসে বাইরে থেকে। তবে জগন্নাথ দেব রথযাত্রা উৎসবে যাওয়ার সময় লক্ষ্মী দেবীকে না জানিয়ে চলে গিয়েছিলেন। তাই লক্ষ্মী দেবী রাগে ও অভিমানে দরজা বন্ধ করে দিয়েছিলেন। লক্ষ্মী দেবীর অনুগামীরা অর্থাৎ কিছু সেবায়িত মাতা লক্ষ্মী দেবীর হয়ে জগন্নাথ দেবকে জিজ্ঞেস করেন কেন তিনি লক্ষ্মী দেবীকে না নিয়ে রথে চড়ে চলে গিয়েছিলেন। জগন্নাথ দেবের হয়ে কিছু সেবায়িত বলেন, যেখানে ভাসুর ঠাকুর সঙ্গে যাচ্ছেন শ্রী লক্ষ্মী দেবীর যাওয়া কি শোভা পায়? মাতা লক্ষ্মী দেবীর প্রতিনিধিরা বলেন, বোন সুভদ্রা দেবী সাথে গেলে মাতা লক্ষ্মী দেবী যাওয়ার ব্যাপারে কি অসুবিধা ছিল? শেষ পর্যন্ত জগন্নাথ দেবের অনুগামীরা ভবিষ্যতে আর এরকম কাজ হবে না বলে দোষ স্বীকার করে নেন। তারপর জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর মনোরঞ্জনের জন্যে রসগোল্লা ভোগ নিবেদন করেন। সব শেষে নীলাদ্রি বিজয় অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় রথযাত্রা উৎসব। এরপর বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীকে মূল রত্নবেদিতে স্থাপন করা হয়। পুরীর রথযাত্রা উৎসবের মতো অন্যান্য জগন্নাথ মন্দিরে মহা ধুমধাম সহ রথযাত্রা উৎসব পালিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা, মহিষাদলের রথযাত্রা, ইস্কনের রথযাত্রা উৎসব।